আচ্ছা, মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের মধ্যে আজকে আমরা যে পোর্শনটা শুরু করছি সেটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন ফর ইকুয়ালিটি অফ মিক্সড ডেরিভেটিভস। আমরা সাধারণত এতদিন যে ধরনের ফাংশনগুলো নিয়ে কাজ করি সেখানে ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই করলেও যা হয় ইকুয়ালস টু ডেল টু এফ ডেল ওয়াই ডেল এক্স করলেও কিন্তু সেটাই হয়, তারা ইকুয়াল হয়। কিন্তু সবসময় যে তারা ইকুয়াল হবে এরকম কোনো কথা নেই, অথবা তারা ইকুয়াল হলে কিছু কন্ডিশন স্যাটিসফাই করতে হবে তাকে, তাহলে তারা ইকুয়াল হতে পারে এই মিক্স পার্শিয়াল ডেরিভেটিভস গুলো। তো সেই কি কি কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই মিক্স পার্শিয়াল ডেরিভেটিভ গুলো ইকুয়াল হতে পারে তাদের জন্য দুটো থিওরেম রয়েছে, একটা হচ্ছে ইয়ংস থিওরেম, একটা হচ্ছে সোয়ার্টস থিওরেম। আমরা একটা একটা করে দুটো থিওরেম সম্পর্কে জানবো সেখানে, এবং প্রত্যেকটা প্রমাণটা করবো। কিন্তু প্রমাণগুলো কিন্তু অবশ্যই খুব একটা সুবিধার প্রমাণ নয়, যথেষ্ট মানে বিভিন্ন কনসেপ্ট সেখানে লাগবে এবং অনেকটাই লেন্দি প্রসেস। তো আমরা শুরু করছি, ফার্স্ট যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ইয়ংস থিওরেম দিয়ে। হেডিংটা দিয়ে রাখছি হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন for equality of mixed derivatives, for equality of mixed derivatives. For equality of mixed derivatives. Sufficient condition for equality of mixed derivatives এর মধ্যে ফার্স্ট যে থিওরেমটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ইয়ংস থিওরেম। ইয়ংস থিওরেম ইয়ংস থিওরেমের প্রথমে স্টেটমেন্টে জানতে হবে কখন দুটো মিক্স পার্শিয়াল ডেরিভেটিভ সমান হয়ে যেতে পারে। এই যে মিক্স পার্শিয়াল ডেরিভেটিভ গুলোর কথা আমরা বলছি, ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই, বা ডেল টু এফ ডেল ওয়াই ডেল এক্স, অর্থাৎ এফ এক্স ওয়াই যেটাকে আমরা ডিনোট করি, এবং একটা হচ্ছে এফ ওয়াই এক্স, এরা কখন সমান হতে পারে তার জন্য ইয়ংস থিওরেমের যে কন্ডিশনটা রয়েছে সেটা হচ্ছে, ধরলাম এফ হচ্ছে একটা রিয়েল ভ্যালুড ফাংশন, let f be a real valued function, be a real valued function দাঁড়াচ্ছে। Let f be a real valued function defined on an open set, defined on an open set is subset of R2. Let f be a real valued function defined on an open set is subset of R2. Let a comma b belongs to S. Let a comma b belongs to S if fx and fy are both differentiable at AB, then fxy at AB, AB পয়েন্টে যদি দুজনে ডিফারেন্সিয়েবল হয় তাহলে AB পয়েন্টে fxy এর যা ভ্যালু হবে
fxy at a b is equals to fyx at a b, এই পয়েন্টে fyx এরও ভ্যালুটা সেম হবে। তখন না যদি এফটা ডিফারেন্সিয়েবল ফাংশন হয়ে যায়, এফটা যদি হয় ডিফারেন্সিয়েবল ফাংশন মানে fx এবং fy যদি ডিফারেন্সিয়েবল হয় at ab, দেন fxy ab এবং fyx ab এর ভ্যালুটা সেম হয়ে যাবে এবং ফাংশনটাকে অবশ্যই একটা ওপেন সেট এস এর মধ্যে ডিফাইন থাকতে হবে। এরকম আমরা প্রমাণ করব কি করে, এটা প্রুফটাতে এবার আসি। if fx and fy are differentiable if fx and fy are differentiable at ab, then there exists a neighborhood, n which is given by n ab delta of ab, n ab delta of ab, in which fx এবং fy যদি ab পয়েন্ট ডিফারেন্সিয়েবল হয়, তার মানে একটা নেইবারহুড আমরা পেয়ে যাবো, একটা ডেল্টা নেইবারহুড আমরা পেয়ে যাবো অন্তত একটা n ab ডেল্টা, যেই নেইবারহুডের মধ্যে কিন্তু fx এবং fy টা এক্সিস্ট করবে এবং fxx মানে এদের যে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো xx xy yx yy এরা সবাই এক্সিস্ট করবে of ab in which both fx, fy exist and fx কে যদি xx মানে আরেকবার x এর রেসপেক্ট করি তাহলে fxx, y এর রেসপেক্ট করলে fx মানে yx, আর y কে fy কে করলে fxy and fyy, এগুলো কিন্তু কি করবে, এগুলো এক্সিস্ট করবে। কোথায় এক্সিস্ট করবে না, এবি পয়েন্টে এক্সিস্ট করবে। জাস্ট ইন্ট্রোডাকশন এইটুকুনি একটু বলে নিতে হবে আমাদের, এক্সিস্ট অ্যাট এবি। আচ্ছা এবার তাহলে fx এবং fy এটা দুইজন নেইবারহুডটার মধ্যে এক্সিস্ট করবে এবং fxx yx xy yy এগুলো সবাই এবি পয়েন্টে এক্সিস্ট করবে। আমি এখানে ধরে নিচ্ছি লেট h not equals to 0 such that a plus h comma b plus k, a plus h comma b plus k, actually b plus k না, b plus h লিখে দিচ্ছি, a plus h comma b plus h belongs to the neighborhood nab delta, that is n। এখানে ফাংশন আমরা লিখছি আবারও, সেটা হচ্ছে f of h equals to আমরা কি লিখতে পারি না, f of a plus h comma b plus h, a plus h comma b plus h minus f of a plus h comma b minus f of a comma b plus h minus f of ab। এটা হচ্ছে আমাদের কাছে f of h, এটা হলো আমাদের কাছে f of h ফাংশনটা। এই ফাংশনটাকে আমরা এবার a plus h এবং মানে a এর কনসেপ্টে পয়েন্ট অফ ভিউ থেকে লিখবো, ঠিক আছে। অর্থাৎ এই যে a plus h আর a plus h b plus h minus f of a plus h comma b, সেটাকে আমরা লিখতে পারি h of a plus h মাইনাস এই ফাংশনটাকে আমরা লিখছি সেটা হচ্ছে h of a। এখানে x কম্পোনেন্টটা a plus h আছে, তাই আমি এটাকে নাম দিচ্ছি h a plus h and this portion is h of a।
তাহলে হোয়াট ইজ এইচ অফ এক্স, এইচ অফ এক্সটা তার মানে কত, হোয়ার এইচ অফ এক্স ফাংশনটা তাহলে কি হবে না, যদি এফ এইচ অফ এ হয় তাহলে জিনিসটা হচ্ছে এফ অফ এ কমা বি প্লাস এইচ এ বি মাইনাস এ বি, তাহলে এক্স হলে কত হবে, এক্স হলে কত হবে সেটা হচ্ছে জাস্ট এফ অফ এ কমা মানে এক্স কমা বি প্লাস এইচ এক্স কমা বি প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বি for all x belongs to the set a comma a plus h or a comma a plus h অথবা a plus h comma a। এইবার কখন a plus h হবে, মানে যদি h টা নন মানে h টা যেহেতু নন জিরো ধরেছি, h টা আমি কি ধরেছি, h টা যেহেতু নন জিরো ধরা আছে ফলে h টা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। যদি পজিটিভ হয় তার মানে a comma a plus h, আর যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে a plus h টা ছোট হয়ে যাবে h এর থেকে, মানে a এর থেকে কার থেকে ছোট হয়ে যাবে, a এর থেকে ছোট হয়ে যাবে, তাই a plus h টাকে আগে দিয়ে দিতে হবে, কিছু করার নেই। তখন আমি লিখতেই পারি তাহলে এখানে জিনিসটা আরো বেশি কম্প্যাক্ট হয়, অ্যাকর্ডিং অ্যাজ h is greater than 0 or h is less than 0, লেস দেন 0 হলে a plus h কে আগে দিতে হবে কারণ a plus h ছোট a এর থেকে, আদারওয়াইজ ডিফাইন হবে না ইন্টারভেলটা। তো এই টেক্সটটা আমরা এরকম পাচ্ছি, এই টেক্সটটা কিন্তু আমরা এরকম পেয়ে যাচ্ছি। তাহলে এখন যেহেতু আমি বলেছি সিন্স সিন্স এফএক্স, যেহেতু আমি এইচটাকে এক্স এর ফাংশন আকারে ডিফাইন করলাম, এখন এফএক্স যেহেতু এক্সিস্ট ইন এফএক্স এক্সিস্ট ইন দি ইন্টারভেল এন, প্রথমে স্টেট করে দিচ্ছি সেটা, দেন বা দিস ইমপ্লাইজ h dash x is differentiable on this interval a comma a plus h নিয়ে আমি করছি, কন্টিনিউ করছি, এটা আমরা সাধারণত নিয়ে থাকি, এটাকে আমি জাস্ট একবার স্টেট করে দিলাম যে এটাও হতে পারতো। this implies h is differentiable, যেহেতু fx টা এক্সিস্ট ইন n তার মানে h টা ডিফারেন্সিয়েবল on a comma a plus h, আর h যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে h কে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, অর্থাৎ h টা যদি ডিফারেন্সিয়েবল অন দি ক্লোজড ইন্টারভেল a comma a plus h, তার উপর আমি ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম চাইলেই অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দিস ইমপ্লাইজ by Lagrange's mean value theorem, by Lagrange's mean value theorem, এটা হচ্ছে অল্টারনেটিভ ফর্ম অফ ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম, যেখানে আমরা নর্মাল ফর্মটা হচ্ছে f of a minus f of b divided by a minus b equals to f dash psi, এটা হচ্ছে প্লেন যে ফর্মটা যেখানে জাইটা a থেকে b এর মধ্যে থাকে, আর এই ফর্মটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের অল্টারনেটিভ ফর্ম, যেটা আমরা অ্যাপ্লাই করতে চলেছি। ঠিক আছে, যেটা আমরা অ্যাপ্লাই করতে চলেছি, এই যে ফর্মটা সেটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে এফ ড্যাশ যাই না লিখে আমরা এটাকে এরকমও লিখতে পারি এফ ড্যাশ এখানে যদি আমি এরকম থাকে এফ অফ সামথিং এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ইজ ইকুয়ালস টু এইচ ইন্টু এইচ ইন্টু আমি বি প্লাস এইচটা বিটাকে এ প্লাস এইচ দিয়ে কনভার্ট করছি, বিটাকে আমি ধরে নিচ্ছি এ প্লাস এইচ, তাহলে এ মাইনাস বিটা কত হবে, এ মাইনাস বিটা হয়ে যাবে এখানে মাইনাস এইচ, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ ইকুয়ালস টু এইচ ইন্টু কত হচ্ছে না এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ, এই প্যাটার্নও লিখতে পারি যেখানে থিটাটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যেই। ঠিক আছে, এখানে যেমন জাইটা এ থেকে বি এর মধ্যে, সেরকম থিটাটা যদি 0 থেকে 1 এর মধ্যে নিই তাহলে এইচটা কিন্তু মানে এ প্লাস থিটা এইচটা কিন্তু আমাদের এ থেকে বি এর মধ্যে থাকবে। ঠিক আছে, সেগুলো আমাদের রিয়েলেন্সের ব্যাপার, সেখানে বলা আছে রিয়েলেন্সে ডিফারেন্সিবিলিটির জায়গাতে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের সময় কিন্তু আমরা এইভাবে লিখি, এটা হচ্ছে অল্টারনেটিভ প্যাটার্ন, তো সেটাই আমরা এখানে ইউজ করবো, এখানে কিন্তু এই যে নর্মাল প্যাটার্নটা ইউজ করবো না।
আচ্ছা, তো এই প্যাটার্নটা ইউজ করলে আমরা একটা থিটা পেতে হবে। এখানে একটা থিটার ব্যাপার থেকে যাচ্ছে। তাহলে দেয়ার এক্সিস্ট সামথিং একটা থিটা, আমি থিটা ড্যাশই বলছি, বিলংস টু থিটা ড্যাশ বিলংস টু ওপেন ইন্টারভেল 0,1। দুটো পার্ট আছে তাই আমি এখানে থিটা ড্যাশ করছি, আর একটা থিটা থাকবে। তো থিটা ড্যাশ বিলংস টু 0,1 সাজ দ্যাট কি লিখতে পারবো না, এইচ অফ, আমি কার উপর অ্যাপ্লাই করছি ল্যাগরেঞ্জ মিন বলে থিওরামের উপর, থিওরামটা এইচ এক্স এর উপর। তাহলে এইচ অফ বি প্লাস থিটা বি প্লাস এইচ মাইনাস এইচ অফ বি, এইচ অফ বি প্লাস এইচ মাইনাস এইচ অফ বি ডিভাইডেড বাই বি প্লাস এইচ, দুটো যে ভ্যালুতে নেওয়া আছে তাদের মাইনাসটা, ইজ ইকুয়ালস টু এইচ ড্যাশ বি প্লাস থিটা এইচ, যেখানে থিটা বলাই যাচ্ছে 0 থেকে 1 এর মধ্যে রয়েছে। তার মানে দিস ইমপ্লাইজ এইচ অফ বি প্লাস থিটা এইচ, অ্যাকচুয়ালি বি প্লাস এইচ নট বি প্লাস থিটা এইচ, মাইনাস এইচ অফ বি, আর এটা বিয়োগ করলে এইচ পড়ে থাকছে, তাহলে এইচ ইন্টু ক্যাপিটাল এইচ ড্যাশ, আর এটা থিটা ড্যাশ করে দিচ্ছি, বি প্লাস থিটা ড্যাশ এইচ। ঠিক আছে, তাহলে এবার দেয়ারফর আমরা এফ অফ এইচটা কত পাচ্ছি, এফ অফ এইচটা ছিল ক্যাপিটাল এফ অফ এইচটা ছিল হচ্ছে এরকম দেখতে, এ প্লাস এইচ মাইনাস এইচ অফ এই, সরি একটু ভুল লেখা হলো, তার মানে কিন্তু একটু ভুল লেখা হয়ে গেল, সেটা হচ্ছে এটা বি প্লাস এইচ করলে হবে না, এটা এ প্লাস এইচ ধরে করতে হবে। উপরে যা লিখেছি তাই ধরেই করতে হবে, এখানে বি ধরে করলে হবে না। ঠিক আছে, এখানে যে প্রমাণটা আমাদের আসবে, ল্যাগরেঞ্জ মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করলে আমরা কি পাচ্ছি, এইচ অফ এ প্লাস এইচ মাইনাস এইচ অফ এ ডিভাইডেড বাই তাদের দুজনের বিয়োগফল, যে পয়েন্ট দুটো নেওয়া হয়েছে যদি বি হয়, এটা দিয়ে হয় তাহলে বি মাইনাস এ, অর্থাৎ এখানে লিখতে গেলে এ প্লাস এইচ মাইনাস এ ইজ ইকুয়ালস টু এইচ ড্যাশ এ প্লাস থিটা ড্যাশ এইচ, যেখানে 0 লেস দেন থিটা ড্যাশ লেস দেন 1, যদিও আমি এখানে বলে দিচ্ছি তার উপরে লেখা থাকলে তো ক্ষতি নেই, এফ অফ মানে এইচ অফ এ প্লাস এইচ মাইনাস এইচ অফ এ ইজ ইকুয়ালস টু, এখান থেকে কাটলে আমরা শুধুমাত্র এইচ পেয়ে যাবো, তাহলে এখানে স্মল এইচ ইন্টু এইচ ড্যাশ এ প্লাস থিটা ড্যাশ এইচ। তাহলে এই ভ্যালুটাকে যদি আমরা এখন অ্যাপ্লাই করি এই উপরে, আমরা কিন্তু ক্যাপিটাল এফ অফ এইচ এর ভ্যালু পেয়েছি হচ্ছে এইচ এ প্লাস এইচ মাইনাস এইচ অফ এ, এইচ এ প্লাস এইচ মাইনাস এইচ অফ এ। তাহলে সেটার উপর যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে দেয়ার ফোর ক্যাপিটাল এফ অফ এইচটাই হচ্ছে আবার এটা, তাহলে এটা যদি হয় তাহলে সেটা কত, এইচ ইন্টু এইচ ড্যাশ এ প্লাস থিটা এইচ। এখন ক্যাপিটাল এইচ ড্যাশ এ প্লাস থিটা এইচ, ক্যাপিটাল এইচ যদি হয় এরকম, ক্যাপিটাল এইচটা কিরকম দেখতে ছিল, ক্যাপিটাল এইচ এক্স ছিল হচ্ছে সামথিং এফ অফ এইচ অফ এ প্লাস এইচ মাইনাস এইচ এ, কি ছিল, এফ অফ এক্স কমা ছিল বোধহয়, তাই তো, এক্স কমা বি প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স কমা বি, এরকম টাইপের ছিল না এক্স দিয়েছিল না, এইচ দিয়েছিল না, এক্স দিয়েছিল তো, এইখানটা এইচ এক্স এর ভ্যালুটা বলছে, এইচ এক্সটা এখানে এক্স লিখলে তো এখানে আমাকে এক্স লিখতে হবে, তাহলে এইচ ড্যাশ এক্সটা তাহলে কত হবে, এইচ ড্যাশ এক্সটা তাহলে কত হবে, এফ ড্যাশ এক্স কমা বি প্লাস এইচ মাইনাস এফ ড্যাশ এক্স বি
তাই তো? অ্যাকচুয়ালি যেহেতু এখানে আমাকে এক্স কম্পোনেন্টের ডেরিভেটিভ হচ্ছে আর বি প্লাস এইচ বি এগুলো সব কনস্ট্যান্ট হয়ে থাকছে, তার মানে এটা এফ এক্স আসবে। এটা আমার কাছে আসবে কত, এফ এক্স। তাই আমি ওখানে বলেছিলাম যে পুরো জিনিসটা যদি এফ এক্স দিয়ে আসতে, তাই এফ এক্স যেহেতু এক্সিস্ট করছে তাই এইচ ড্যাশটা এইচটা ডিফারেন্সিয়েবল হবে, সেটা আমি প্রথম কথাতে বলেছিলাম। সেটা তখন বুঝতে না পারলেও কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ আমরা ভিজুয়ালাইজ করতে পারছি যে এইচ এক্স কিন্তু আমরা সেখানে এক্স দিয়ে যেহেতু ডিনোট করেছিলাম, তাহলে এফ এক্স দিয়েই শুধুমাত্র এইচ এর ডেরিভেটিভটা চলে আসছে। তাই এফ এক্স যেহেতু এক্সিস্ট করছে তাই এইচটা এইচটা ডিফারেন্সিয়েবল ছিল, ওই কথাটা আমি লিখেছিলাম এবং সেটা লিখেই ল্যাগ্রাঞ্জেস থিওরামটা অ্যাপ্লাই করেছিলাম। তো এই এইচ ড্যাশ এক্সটা আসছে হচ্ছে এরকম, তাহলে এইচ ড্যাশ আর এক্স নেই আমার কাছে আছে হচ্ছে এ প্লাস থিটা এইচ, তাহলে সেটা কত আসবে? সেটা কত আসবে? এফ এক্স এ প্লাস থিটা এইচ কমা বি প্লাস এইচ মাইনাস এফ এক্স এ প্লাস থিটা এইচ কমা বি। হুম। তাহলে এই ভ্যালুটা নিয়ে আমরা এখানে বসাবো, এই ভ্যালুটা নিয়ে আমরা এখানে বসাবো। তাহলে ঠিক আছে। স্মল এইচ ইন্টু এফ এক্স এ প্লাস থিটা এইচ কমা বি প্লাস এইচ মাইনাস এফ এক্স এ প্লাস থিটা এইচ কমা বি। এই জিনিসটা পাশে লেখাই থাক, বুঝতে আমাদের সুবিধা হবে প্রত্যেকটা জিনিস। এবার এই জিনিসটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে, এই যে পুরো জিনিসটা এলো এফ এক্স এ প্লাস থিটা এইচ বি প্লাস কে মাইনাস এরকম, এখানটা আমাদের এবার অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, এখানটা যদি আমরা অ্যাডজাস্ট করি তাহলে কি পাচ্ছি? নাও বা দিস ইকুয়ালস টু এইচ ইন্টু এফ এক্স এ প্লাস থিটা এইচ কমা বি প্লাস কে এইচ, এটাকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি যে এফ এক্স এ প্লাস থিটা এইচ যা আছে আছে কমা বি প্লাস এইচ কমা বি প্লাস এইচ, এটা থিটা নয় থিটা ড্যাশ, এগুলো কিন্তু এগুলো একটু খেয়াল করে লিখতে হবে। এ প্লাস থিটা ড্যাশ এইচ প্লাস বি প্লাস এইচ মাইনাস এফ এক্স এ প্লাস থিটা ড্যাশ এইচ। আমি যদি এটাকে ব্রেক করে লিখি ঠিক করে, তাহলে আমি এখানে করে দিচ্ছি এফ অফ এ বি এফ এক্স এ বি। এই ব্রেকিংটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। এটা একটা পোর্শন নিলাম মাইনাস এফ এক্স এ প্লাস থিটা ড্যাশ এইচ কমা বি প্লাস এইচ থিটা ড্যাশ এইচ কমা বি মাইনাস এফ এক্স এ বি। এটা করছি, তাহলে এই ব্রেকিংটাতে আমাদের এফ এক্স এটা এখানে আছে, এটাও এখানে আছে, আমি জাস্ট এফ এক্স এবিটাকে একবার মাইনাসে নিলাম আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে কেটেই যাবে, পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গেল। এবার যেটা অ্যাডজাস্ট হলো সেটাকে আমি আরো অ্যাডজাস্ট করতে মানে তার উপর অ্যাপ্লাই করবো হচ্ছে কন্ডিশন ফর ডিফারেন্সিবিলিটি। কন্ডিশন ফর ডিফারেন্সিবিলিটি মানে কি, যদি আমি একটু আরেকবার মনে করি এখানে, সেটা হচ্ছে এফ ইজ কন্টিনিউয়াস এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এ বি যদি হয়, তাহলে আমরা লিখতে পারি যে এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ অফ এ বি is equals to এইচ এ প্লাস কে বি প্লাস এইচ ইন্টু phi এইচ কে প্লাস কে ইন্টু psi এইচ কে, where a and b এগুলো হচ্ছে রিয়েল নাম্বার and phi কমা psi, এই যে phi এইচ কে কমা psi এইচ কে, এই যে দুটো ফাংশন রয়েছে অফ এইচ কে, তারা কিন্তু টেন্স টু জিরো হয়ে যাবে যদি এইচ কে টেন্স টু জিরো জিরো হয়ে যায়, এইচ কে টেন্স টু জিরো জিরো হয়ে যায়।
এবং তারও পরবর্তী যে থিওরেম গুলো রয়েছে সেখানে আমরা প্রমাণ করতে পেরেছি যে এটাকে বললাম যে এফ এক্স ওয়াই এ বি, মানে এটাকে বললাম যে রিয়েল ভ্যালু বা বিটাকে রিয়েল ভ্যালু বলছি, সেটা কিন্তু তারও যা তা ভ্যালু নয়, সেটা হচ্ছে এফ এক্স এ বি। এইচ এর সঙ্গে যে ক্যাপিটাল এটা রয়েছে সেই এটাই হচ্ছে এফ এক্স এ বি, এবং অর্থাৎ এ বি পয়েন্টে এফ এর এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ এবং বিটা হয় হচ্ছে এফ ওয়াই এ বি। তাই পুরো প্যাটার্নটাকে আমরা লিখতে পারি এফ অফ এ প্লাস এইচ বি প্লাস কে মাইনাস এফ অফ এ বি ইজ ইকুয়ালস টু এইচ ইন্টু এর জায়গায় এফ এক্স এ বি প্লাস কে ইন্টু এফ ওয়াই এ বি প্লাস এইচ ইন্টু ফাই এইচ কে প্লাস কে ইন্টু সাই এইচ কে। এই পুরো ব্যাপারটাই হচ্ছে আমাদের কাছে ডিফারেন্সিবিলিটির ক্রাইটেরিয়া, সেটা আমাদের মনে রেখে এখানে কাজটা করতে হবে। এই পুরো জিনিসটা কিন্তু আমাদের ডিফারেন্সিবিলিটি যেমন লাগে এখানেও কিন্তু এবার লাগবে, কারণ আমরা দেখতেই পাচ্ছি এখানে স্পষ্ট যে এফ এক্স এ প্লাস থিটা ড্যাশ এইচ, আমি যদি মনে মনে থিটা ড্যাশ এইচ কে কে ভাবি, ঠিক আছে, মনে মনে যদি থিটা ড্যাশ এইচ কে কে ভাবি, তাহলে এফ অফ এ প্লাস দিস প্লাস বি প্লাস এইচ, আর এইচটাকে যদি মনে মনে কে ভাবি, তাহলে আমাদের কাজটা কিন্তু প্যাটার্নটা এটাই আসছে, প্যাটার্নটা কিন্তু এই প্যাটার্নটা পড়ে যাচ্ছে। থিটা ড্যাশ এইচ কে আমরা মনে মনে এখানে থেকে কত ভাবছি, এখানে এইচ ভাব, এখানে থিটা ড্যাশ এইচটাকে আমরা মনে মনে এখানে এইচ ভাবছি, আর শুধু এইচটাকে কে ভাবছি, যেমন এখানে থিটা ড্যাশ এইচটাকে এইচ ভাবছি, আর বি এর সঙ্গে কিছু নেই মানে সেটাকে আমি জিরোটাকেই কে ভাবছি ভেবে, এই ক্ষেত্রেও পুনরায় একই জিনিস অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। তো সেই হিসাবে যদি আমরা এগোই, তাহলে প্রথমটাতে কি আসছে, এইচ ইন্টু, এবার যখন এফ এক্স এইটার এই পুরো জিনিসটার উপর অ্যাপ্লাই করছি, তখন আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এইচ ইন্টু এফ এক্স এবি, তার মানে এইচ ইন্টু এফ এক্স অলরেডি হয়ে রয়েছেই। এবার এখানটা খুব ধরে ধরে করার রয়েছে, খুব ধরে ধরে করতে হবে। আমরা এইচ কে মাথায় রাখবো না, আমরা মাথায় রাখবো প্রথমটা, মানে প্রথম যে সামটা হয়েছে সেটা, অর্থাৎ থিটা ড্যাশ এইচ ইন্টু এফ এক্স অলরেডি রয়েছে, আরো একবার নাকি এফ এক্স হবে, তার মানে এফ এক্স এক্স এবি প্লাস কে, কে বলতে আমি কাকে কে বলতে ভাবতে বলেছি, সেটা হচ্ছে এই বি এর সঙ্গে যে থাকবে সে হচ্ছে কে, তাহলে এইচটা হচ্ছে কে, সঙ্গে ফাংশনটার ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ, ফাংশনটার ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ, তার মানে এফ ওয়াই এক্স নট এক্স ওয়াই, এফ ওয়াই এক্স এ বি, ওকে, প্লাস এইচ ইন্টু, মানে থিটা ড্যাশ এইচ ইন্টু ফাই ওয়ান, বিকজ এর জন্য একটা ফাই টু আসবে, থিটা ড্যাশ এইচ কমা এইচ প্লাস এইচ ইন্টু সাই ওয়ান থিটা ড্যাশ এইচ কমা এইচ, তার মানে কে সাই ওয়ান এইচ কে এইচ ফাই ওয়ান এইচ কে প্লাস প্লাস বলতে এটার ব্র্যাকেটটা আমি ক্লোজ করে রাখি। দেন সেকেন্ডটার জন্য এখানে মাইনাস থাকছে একটা, মাইনাস হয়ে যখন সেকেন্ডটার উপর অ্যাপ্লাই করবো তখন এফ এক্স এ প্লাস থিটা ড্যাশ এইচ, তার মানে এইচ ইন্টু কত আসছে থিটা ড্যাশ এইচ, এটা হচ্ছে আমার কাছে এইচ আর বি এর সঙ্গে কিছু নেই মানে জিরো আছে, তার মানে থিটা ড্যাশ এইচ ইন্টু এফ এক্স ওয়াই, এক্স এক্স হবে তো এফ এক্স এক্স এবি প্লাস জিরো ইন্টু এফ ওয়াই এক্স এবি প্লাস, ঠিক আছে, এখানে কিন্তু ভুলেও এক্স ওয়াই ওয়াই এক্স বলে এক্স ওয়াই লিখে দিলে হবে না, আমরা প্রমাণই করতে হচ্ছে দুইজন সমান। এখনই যদি আমি এখানে এক্স ওয়াই আর ওয়াই এক্স এদিক ওদিক করে দিই তাহলে তো আমাদের হয়েই গেল প্রমাণ, তাহলে তো যেটা প্রমাণ করতে হচ্ছে সেটাকেই আমরা ইউজ করে ফেললাম, সেসব করবো না আমরা, ওয়াই এক্স হবে ওয়াই এক্স, এখানে ভুললেও যেন এক্স ওয়াই না হয়। এতদিন ওয়াই এক্স এবং এক্স ওয়াই লিখলে আমাদের কোনো যায় আসছে না, আমরা বুঝতেই পারতাম না ভুল করেছি না ঠিক করেছি, কিন্তু এখন থেকে কিন্তু এক্স ওয়াই মানে হচ্ছে আগে এক্স, এক্স ওয়াই যদি কোথাও লেখা থাকে এফ অফ এক্স ওয়াই যদি কোথাও লেখা থাকে আগে এফ কে ওয়াই এর রেসপেক্টে হবে তারপর এক্স এর রেসপেক্টে, আর এফ ওয়াই এক্স কোথাও যদি লেখা থাকে তার মানে এক্স এর রেসপেক্টে আগে দেন ওয়াই রেসপেক্টে, সবসময় ডান দিক থেকে বাঁ দিকে ভাবতে হয়, কার উপর কে চেপেছে সেটা বুঝে নিতে হবে। আচ্ছা, প্লাস থিটা ড্যাশ এইচ ইন্টু ফাই
1 ইন্টু phi 1 h কে, মানে phi 1 বলতে এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে থিটা ড্যাশ h কমা h প্লাস প্লাস কত হবে phi 1 একটা phi 2 এটা হচ্ছে psi 2 থিটা ড্যাশ h কমা h, তার সঙ্গে চলে আসবে হচ্ছে 0। ওকে, হ্যাঁ তো আমি এখানে একটা কাজ জাস্ট করে নিচ্ছি, সেটা হচ্ছে এই phi 1 psi 1 phi 2 psi 2 এগুলো না নিয়ে আমি জাস্ট এখানে আমি এদের একটা বার করে দিচ্ছি উপরে, কারণ আবার একটা তো phi 1 psi 1 phi 2 psi 2 থাকবেই। তার জন্য আমাদের এখানে আমি এগুলোকে মাথায় একটা করে বার দিচ্ছি, বা এটাই নিতে হবে এমন কোনো কথা নেই, কেউ যদি আলফা বিটা নেয় তাতেও কোনো অসুবিধা নেই, আলফা বিটা আকারে নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কেউ যদি বলে এটাকে phi 1টাকে আমি এখন আলফা নেব, সেটা আমরা নিতেই পারি। ওকে, এটাকে আমরা এইভাবে লিখি তাহলে সুবিধা হবে, এত বার দেওয়ার দরকার নেই। এটাকে আলফা 1, এটাকে বিটা 1 ফাংশনটাকে, এই ফাংশনটাকে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে আলফা 2 and this function is beta 2 where alpha 1 alpha 2 beta 1 beta 2 tends to 0 as theta dash h comma h tends to 0 0। ঠিক আছে, তাহলে this equals to, তাহলে এবার ভ্যালুগুলো আমরা বসানোর চেষ্টা করবো। এখান থেকে h প্রত্যেকটা জায়গা থেকে কমন চলে যাচ্ছে, তার মানে h স্কোয়ার কমন চলে যাচ্ছে, কমন চলে গিয়ে এখানে থেকে যাচ্ছে তো থিটা ড্যাশ f x x a b প্লাস h চলে গেল f f y x a b পড়ে থাকলো প্লাস থিটা ড্যাশ এইচ, মানে শুধু থিটা ড্যাশ পড়ে থাকলো, দেন আলফা 1 থিটা ড্যাশ এইচ কমা এইচ প্লাস এইচ চলে গেছে, পড়ে আছে বিটা 1 থিটা ড্যাশ এইচ কমা এইচ মাইনাস থিটা ড্যাশ পড়ে থাকছে, এইচ তো আগেই চলে গেছে কমন, এফ এক্স এক্স এবি, এটা জিরো হয়ে গেছে, এটা জিরো হয়ে গেছে, পড়ে থাকছে শুধুমাত্র এটা, তার মধ্যে এইচ আবার চলেও গেছে, তাহলে ওখানে পড়ে থাকছে ব্র্যাকেট যেহেতু উঠে যাচ্ছে, এখানে একটা ব্র্যাকেট হবে, ব্র্যাকেট যেহেতু উঠে যাচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটটা, তাই এখানে মাইনাস দিয়ে আসবে মাইনাস থিটা ড্যাশ। আচ্ছা, এখানে একটু বলার রয়েছে, খুব ঝামেলার প্রমাণটা খুবই ঝামেলা, এটা জিরো হবে, এটা কিন্তু কত হবে, হ্যাঁ জিরো হবে না এটা, জিরো। হুম কারণ এইচ কিন্তু নেই সেকেন্ড পার্টে, এইচ কে হওয়ার কথা, কে পোর্শনটা তো জিরো আছে এখানে, তাহলে আলফা 2 থিটা ড্যাশ এইচ, বিকজ জিরোর কোনো আলাদা করে ব্যাপার নেই, জিরোটা একটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের এবার ফাংশন আকারে লেখার নিশ্চয়ই দরকার নেই, যেটা ভ্যারিয়েবল আছে থিটা ড্যাশ এইচ তার রেসপেক্টে লিখছি, তার মধ্যে এই পোর্শনটা, তাহলে এই পোর্শনটা কিন্তু প্লাস মাইনাস কেটেই গেল, তাহলে যেটা পড়ে থাকলো এই পুরো ব্যাপারটা কিন্তু আমি ক্যাপিটাল এফ অফ এইচ এর জন্য বার করছি, তাহলে ক্যাপিটাল এফ অফ এইচ ডিভাইডেড বাই এইচ স্কোয়ার ইজ ইকুয়ালস টু স্মল এইচ স্কোয়ার চলে গেল, তাহলে পড়ে থাকছে হচ্ছে এফ ওয়াই এক্স এ বি প্লাস থিটা ড্যাশ আলফা 1 থিটা ড্যাশ এইচ কমা এইচ প্লাস বিটা 1 থিটা ড্যাশ এইচ কমা এইচ মাইনাস থিটা ড্যাশ আলফা 2 থিটা ড্যাশ এইচ। এবার আলফা 1 বিটা 1 আলফা 2 এগুলো সবাই টেন্স টু জিরো, আমরা যদি লিমিট নিয়ে নিই তাহলে ওগুলো সব জিরো হয়ে যাবে অ্যাজ এইচ টেন্স টু জিরোতে। তার মানে আমরা যদি এরকম করি ব্যাপারটাকে,
this implies limit h tends to 0 f of h by h square f yx ab পড়ে থাকবে এটা, আর বাকি এটা 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 এগুলো সব কিন্তু 0 হয়ে যাবে, বিকজ আমরা ডিফারেন্সিয়েবিলিটি কন্ডিশন অ্যাপ্লাই করার সময় এখানেও বলেছি এই যে h k tends to 0 0 তে phi সাইজ 0 হয়ে যায়, আলফা বিটা গুলো এখানে 0 হয়ে যাবে যেহেতু আলফা বিটা ধরেছি। তাহলে সিন্স as h tends to 0 যেহেতু লিমিট নিয়েছি, h tends to 0 মানে কিন্তু থিটা ড্যাশ h কমা h টাও 0 তেই যাবে, কারণ h এখানেও h এখানেও h গুণ অবস্থায় আছে, তার মানে h tends to 0 তে এটাও 0 তে যাবে এটাও 0 তে যাবে, অ্যাকচুয়ালি 0 0 তে যাবে। and this implies alpha 1 কি আছে এখানে, আলফা 2 আছে, বিটা 1 আছে, আলফা 1 আছে, তাহলে আলফা 1 আলফা 2 বিটা 1 এটা সবাই কিন্তু 0 তেই যাবে using the definition, এই যে এখানে লেখাই আছে স্পষ্ট। তাই যদি হয় তাহলে f yx ab যে ভ্যালুটা সেটা কিন্তু এসে যাচ্ছে লিমিট h tends to 0 capital F of h by h square। okay okay let capital F of h is equals to capital F of h is equals to আমি ধরে নিচ্ছি হচ্ছে f of a plus h comma b plus k, আমি h not equal to 0 এমন ভাবে নিচ্ছি যাতে a plus h b plus h টা n নেবারহুডের মধ্যে থাকে। এখন f of h আমি একটু ডিফাইন করছি, কিভাবে ডিফাইন করছি না, a plus h b plus h এর উপর f চাপাচ্ছি, অর্থাৎ f of a plus h comma b plus h minus f of a plus a comma b plus h minus f of a comma b plus h minus f of a plus h minus f of b f of a plus h minus f of b না f of a plus h comma b minus f of a b, এভাবে আমি ক্যাপিটাল এইচ কে ডিফাইন করলাম। এই স্টেপগুলো অবশ্যই এখানে মনে রাখতে হবে, ইয়ংসদের আমি আগেই বলে দিয়েছি যে প্রমাণগুলো কিন্তু একদম ইজিলি যেরকম ভাবে রিয়েল অ্যান্সারে নামবে সেরকম ভাবে কিন্তু নামবে না। তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন জিনিস এখানে মাথায় রাখতে হবে, যেমন এই স্টেপটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে এফ এইচটাকে ডিফাইন করাটা, a plus h b plus h a comma b plus h minus f of a plus h comma b minus f of a b, এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি, এটার প্যাটার্নটা আমরা বুঝতে পারছি যে এখানে b plus h আছে এখানে b plus h আছে, শুধুমাত্র চেঞ্জ হয়েছে এটা এবং এটা, এই জিনিসটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে g g b plus h g g এখানটা আমি যদি লিখি b plus h মাইনাস এই যে পোর্শনটা সেখানে আবার বিটা সেম আছে, এখানে আবার বিটা সেম আছে, তার মানে চেঞ্জ হচ্ছে a প্লাস এইচ মাইনাস এফ অফ এরকম টাইপের, আমি এটাকে নাম দিচ্ছি জি অফ বি, এই পুরো জিনিসটাকে নাম দিচ্ছি হচ্ছে জি অফ বি প্লাস এইচ, এই পুরো জিনিসটাকে নাম দিচ্ছি হচ্ছে জি অফ বি। ঠিক আছে, যেখানে জি অফ y ইকুয়ালস টু করতে হবে জি অফ y ইকুয়ালস টু, কিভাবে ডিফাইনটা হলো বি প্লাস এইচ যদি এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, তার মানে হচ্ছে এফ অফ কি লিখবো এখানে আমি, এটা যদি জি অফ বি প্লাস এইচ হয়, এটা যদি জি অফ বি হয় তাহলে কি লেখা যাবে, এটাকে জি অফ বিটা ফলো করলে আমরা বুঝতে পারবো, জি অফ বিটা যদি এরকম হয় তাহলে জি অফ ওয়াইটা হয়ে যাবে এফ অফ এ প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এ কমা ওয়াই, তাই তো? যেখানে যেখানে ওয়াইটা কোথায় রয়েছে না, ফর ওয়াই বিলংস টু আইদার বি কমা বি প্লাস এইচ or b plus h comma b,
ঠিক আছে, বিকজ আমি এখানে কোন রকম এইচ যেহেতু নট ইকুয়াল টু জিরো, এইচ যেহেতু নট ইকুয়াল টু জিরো, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যদি এইচ নেগেটিভ হয়ে যায় তাহলে বি প্লাস এইচটা কিন্তু ছোট হয়ে যাবে বি এর থেকে, এবং সেক্ষেত্রে বি প্লাস এইচ কমা বি হবে, অ্যান্ড এইচ যদি পজিটিভ হয় তাহলে বি কমা বি প্লাস এইচ হবে। এইবার সিন্স since fx exist since fx exist in কোথায়, fx exist in n বা exist on n, উপরে লেখা আছে fx টা এক্সিস্ট করবে, y টাও এক্সিস্ট করবে নেইবারহুডটার মধ্যে। তো since fx exist on n, this implies g is differentiable on this বা বি কমা বি প্লাস এইচ, আমি এটাই ধরছি একটা। কেন হলো এরকম, এফএক্স যদি এক্সিস্ট করে, আমি যদি জি কে ডিভাইড করি, জি কে যদি ডেরিভেটিভ করা তাহলে জি ড্যাশ করা হয়, যদি আমি জি ড্যাশ ওয়াই বের করি তাহলে সেক্ষেত্রে আমাদের কি পাবো, জি ড্যাশ ওয়াই বের করলে আমরা পেয়ে যাবো হচ্ছে সামথিং, এখানে চেঞ্জটা কিরকম হয়েছে, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ। আমাকে এফএক্স এর ডেফিনিশনটা কি অ্যাকচুয়ালি, এফএক্স এর ডেফিনিশন, এফএক্স অ্যাট এবি পয়েন্টে যদি বার করতে হয়, এফএক্স অ্যাট এবি পয়েন্টে যদি আমাকে বার করতে হতো তাহলে আমরা ফর্মুলাটা কি হতো, এফ অফ এ প্লাস এইচ, হ্যাঁ এফ অফ এফএক্স এবি লিমিট এইচ টেন্স টু জিরো, আগে একটা থাকতো লিমিট এইচ টেন্স টু জিরো, লিমিট h tends to 0 f of a plus h comma b minus f of ab divided by h। এইচ, তাহলে এইরকমই তো প্যাটার্ন এখানে রয়েছে, এরকমই প্যাটার্ন তো এখানে রয়েছে। তাহলে সেই রেসপেক্টে যদি এফএক্সটা এক্সিস্ট করে, এফএক্সটা এক্সিস্ট করে এন এর মধ্যে, এফএক্স এর ডোমেন যেমন এন সেরকম জি এর ডোমেনটা হচ্ছে এখানে বি কমা বি প্লাস এইচ, তাই বলা হচ্ছে এরকম ভাবে। তো এফএক্সটা যদি এক্সিস্ট করে তার মানে আমার এই যে জিনিসটা উপরে যে পোর্শনটা রয়েছে, ঠিক আছে, মোট কথা উপরে যে পুরো পোর্শনটা রয়েছে সেটা তাহলে কি হচ্ছে, সেটা আমাদের কাছে ডিফারেন্সিয়েবল হচ্ছে। ঠিক আছে, উপরে যে ফাংশনটা সেটাই তো আমাদের কাছে জি, এটা মাইনাস এটার মানে কি, এটা মানে হচ্ছে জিবি। ঠিক আছে, আমি যদি ওয়াই দিয়ে লিখতাম তাহলে উপরেরটা হচ্ছে জি ওয়াই, তাহলে এফএক্স যেহেতু এক্সিস্ট করছে এখানে, তাহলে জি অফ ওয়াই মানে জি ডিফারেন্সিয়েবল হচ্ছে, কোথায় ডিফারেন্সিয়েবল হচ্ছে না বি কমা বি প্লাস এইচ এ, কারণ জিটাকে ডেরিভেটিভ করলে আমরা যা পাবো সেটা সম্পূর্ণরূপে আমাদের এফএক্স থেকেই আসছে। তাহলে এফএক্স এক্সিস্ট অন it and g, this implies g is differentiable on b comma b plus h, therefore by Lagrange's mean value theorem therefore by Lagrange's mean value theorem আমরা কি বলতে পারি না, g of b plus h মানে মাইনাস g of b divided by g of b plus h minus g of b divided by h, ডিভাইডেড বাই অ্যাকচুয়ালি এইচ এ, কিন্তু আমি যদি লিখি ঠিক করে তাহলে সেটা হচ্ছে বি প্লাস এইচ মাইনাস বি, এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ সেটা লিখলাম, ইজ ইকুয়ালস টু সামথিং হয় হচ্ছে জি ড্যাশ, জি ড্যাশ অ্যাকচুয়ালি জি ড্যাশ সেটা হচ্ছে বি প্লাস থিটা এইচ, বি প্লাস থিটা এইচ, যেখানে 0 লেস দেন থিটা লেস দেন 1, এটা হচ্ছে অ্যানাদার ফর্ম অফ ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম, যেখানে জি ড্যাশ এ বি প্লাস থিটা এইচ দিয়ে আমরা লিখে থাকি, তার মানে যেটা চলে আসছে হচ্ছে জি অফ বি প্লাস এইচ মাইনাস জি অফ বি
is equals to h into g dash b plus theta h, ঠিক আছে? Thus বা therefore f of h, f of h তাহলে আমাদের কাছে কি চলে আসছে, g of b plus h minus g of b equals to this। তাহলে এরপরে আমাদের কোনো চাপ নেই, এরপর f of h এর জন্য আমরা এটাই রয়েছে, তাহলে f of h equals to, তাহলে আমরা এটা মানে আবার কত, h into g dash b plus theta h, এখানে 0 less than theta less than 1, এটা আমরা f h এর ভ্যালু পাচ্ছি। আর এটা যদি f h এর ভ্যালু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা আরো কিভাবে ব্রেক করতে পারি, দিস ইকুয়ালস টু h ইন্টু এই যে জি ড্যাশ বি প্লাস থিটা এইচটা রয়েছে, জি ড্যাশ বি প্লাস থিটা এইচটা রয়েছে, সেটাকে আমরা জি ড্যাশ মানেটা কি, জি ড্যাশটাকে আমরা এফ ওয়াই এর পয়েন্ট অফ ভিউ থেকে লিখতে পারি। এফ ওয়াই এর যদি পয়েন্ট অফ ভিউ থেকে লিখি তাহলে এফ ওয়াই জি বি প্লাস থিটা এইচ করলে কত হতো, জি যদি জি করতাম জি বি প্লাস থিটা এইচ, সেটা করলে কত হতো, সেটা করলে হতো আমাদের কাছে এফ অফ a plus h comma b plus theta h minus f of a comma b plus theta h, এটা হতো। এখন যেহেতু g ড্যাশ করছি সেটাকে আমি x এর রেসপেক্টে করতে পারি, y এর রেসপেক্টে করতে পারি, যদি y এর রেসপেক্টে করি তাহলে এখানে আমার y চলে আসবে, ঠিক আছে? x এর রেসপেক্টে y এর রেসপেক্টে দরকার নেই, আমার মূলত হচ্ছে y এর রেসপেক্টে, কারণ আমি g ড্যাশ y দিয়ে ডিফাইন করেছি, gটাকে y দিয়ে ডিফাইন করেছি, g অফ y দিয়ে। তাহলে g ড্যাশ b প্লাস থিটা h মানে হচ্ছে f অফ y a প্লাস থিটা h b প্লাস থিটা h মাইনাস f অফ y দিস, তাহলে f অফ y a প্লাস h কমা b প্লাস থিটা h আসবে, হ্যাঁ, মাইনাস f অফ y a কমা b প্লাস থিটা h, যেটাকে আরো আমরা ব্রেক করব সেটাকে আমরা লিখবো হচ্ছে h ইন্টু f অফ y। সোয়ার্স থিওরেমটা সোজা, কিন্তু ইয়ংস থিওরেমের প্রমাণটা যথেষ্ট চাপের আছে, মানে প্রত্যেকটা লাইনের নতুন নতুন রকমের জিনিস, ঠিক আছে? তাহলে তাহলে এখানে আমাদের কি আসবে, সেটা হচ্ছে h f অফ a প্লাস h কমা b প্লাস থিটা h, এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে লিখবো, সেটা হচ্ছে মাইনাস এফ অফ ওয়াই ইন্টু এ বি, মানে এফ অফ ওয়াই অ্যাট এ বি, হ্যাঁ, ঠিক আছে। যাতে করে আমাদের ওই এফটা আসে কিছুটা, মাইনাস এফ ওয়াই এইচ কমা বি প্লাস থিটা এইচ মাইনাস এফ ওয়াই এ বি, এটা ঠিক আছে, এরকম ভাবে লিখলাম। তাহলে দিস ইকুয়ালস টু, এখানে এফ ওয়াই এ বিটা এক্সট্রা নিয়েছিলাম মাইনাস, ওই মাইনাস মাইনাসে প্লাস হয়ে কেটেই গেল, তাহলে দিস ইকুয়ালস টু, তাহলে এইচ ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এইচ ইন্টু এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই অ্যাট এ বি প্লাস, আমরা যখন এই জিনিসটা করছি এফ ওয়াই এ প্লাস এইচ বি প্লাস থিটা এইচ মাইনাস এফ অফ এফ ওয়াই এ বি, আমি জিনিসটা একটু না বললে এখানে বুঝতে অসুবিধা হবে, একটা প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্নটা হচ্ছে যখন আমরা ইয়েটা করবো মানে সামথিং এফ অফ এ প্লাস এইচ, এরকম ভাবে যদি লেখা হয় জিনিসটাকে এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস theta h minus f of ab, this pattern can be written as h into fx ab plus h into fx ab plus, এখানে যেটা রয়েছে সেখানে যদি থিটা h না থাকে কে থাকতো, আমি কে দিয়ে বলি জিনিসটা আরো বেশি ভালো হবে, ঠিক আছে? a প্লাস h কমা b প্লাস k মাইনাস f of ab, h into fx ab প্লাস k into fy ab, k into fy ab
প্লাস এইচ ইন্টু ফাই ফাই এইচ কে প্লাস কে ইন্টু সাই এইচ কে। এটা হচ্ছে ডিফারেন্সিয়াবিলিটির কন্ডিশন। এটা কিন্তু হ্যাঁ ডিফারেন্সিয়াবিলিটির কন্ডিশন, তাই তো? তাহলে এই কন্ডিশনটাকে হ্যাঁ এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, এই কন্ডিশনটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসছে? এফ অফ এক্স এইচ প্লাস বি প্লাস কে মাইনাস এফ অফ এবি is equals to h into fx ab plus k into fy ab plus h into একটা ফাংশন অফ h k plus psi h k। এই জিনিসটাকে যদি এখানে অ্যাপ্লাই করা হয় তাহলে আমরা কি পাচ্ছি? h into fx ab, তাহলে h into f y তো অলরেডি রয়েছে, তাই fx y ab প্লাস থিটা, এখানে কে বলতে কত আছে? কে বলতে এখানে থিটা এইচ আছে, তাহলে থিটা এইচ এফ অফ কত হবে? থিটা এইচ ইন্টু এফ অফ এফ অফ কত? থিটা এক্স ওয়াই ইজ হবে অবভিয়াসলি, এক্স ওয়াই হবে, না এক্স ওয়াই না, ওয়াই ওয়াই, এ কমা বি প্লাস এইচ ইন্টু ফাই ওয়ান লিখছি কারণ এখানে আমরা একটা জিনিস আবার করব, তাই ফাই ওয়ান এইচ কে বলতে এইচ কমা থিটা এইচ প্লাস কে ইন্টু কে বলতে থিটা এইচ ইন্টু সাই ওয়ান এইচ কমা থিটা এইচ। এটা একটা পোর্শন আসলো মাইনাস, এবার এই জিনিসটাতে তাহলে কি লিখতে পারবো? এখানেও একই জিনিস, এইচ ইন্টু এফ অফ এক্স ওয়াই এ কমা বি প্লাস থিটা এইচ ইন্টু এফ ওয়াই ওয়াই এ কমা বি, তাই তো? অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়ে গেছে এখানে এরকম যে এ প্লাস এইচ জায়গাটা কিন্তু শূন্য আছে, জিরো আছে, মানে এখানকার যে এ প্লাস এইচ সেটা কিন্তু নেই, আছে কি? আচ্ছা এটা কিন্তু নেই। না তাহলে না এই মানে শুধু এ রয়েছে মানে এ প্লাস জিরো রয়েছে, তাই এখানে জিরো ইন্টু এই জিনিসটা আসবে প্লাস থিটা এইচ ইন্টু এফ ওয়াই বাই এ বি মাইনাস না প্লাস প্লাস, তাহলে জিরো ইন্টু ফাই টু এইচ থিটা এইচ, তার মানে জিরো কমা থিটা এইচ প্লাস থিটা এইচ ইন্টু সাই টু জিরো কমা থিটা এইচ। ব্যাপারটা কিছুটা এরকম, ঠিক আছে? এটা হচ্ছে কন্ডিশন ফর ডিফারেন্সিয়াবিলিটি থেকে আসছে। তাহলে দিস ইকুয়ালস টু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, তার মানে এইচ স্কোয়ার যদি ব্রেক করে লিখি তাহলে এইচ স্কোয়ার, মোট কথা এইচ সব জায়গা থেকেই কমন যাচ্ছে, তাহলে এইচ স্কোয়ার কমনই রাখলাম। এখানে পড়ে থাকছে হচ্ছে এফ এক্স ওয়াই এ বি প্লাস এখান থেকে পড়ে থাকছে থিটা এফ ওয়াই ওয়াই এ বি, দেন এখান থেকে পড়ে থাকছে হচ্ছে ফাই ওয়ান এইচ কমা থিটা এইচ প্লাস থিটা সাই ওয়ান এইচ কমা থিটা এইচ। এটা জিরো হয়ে গেছে, এটা জিরো হয়ে গেছে, তাহলে পড়ে থাকছে শুধু এটা এবং এটা, এটা দুজন পড়ে থাকছে, তাহলে এরা দুজন পড়ে থাকছে মানে থাকলো হচ্ছে প্লাস থিটা মানে মাইনাস থিটা এইচ এফ ওয়াই ওয়াই এ বি থাকছে, আর প্লাস অ্যাকচুয়ালি এইচ যেহেতু কমনই চলে গেছে টোটাল থেকে কমন নিয়ে নিয়েছি, তাই এখানে মাইনাস থিটা ইন্টু এটা থাকলো, আর এখানে প্লাস থিটা, এটাও জিরো হয়ে গেছে, প্লাস থিটা সাই টু থিটা এইচ লিখতে পারি কারণ জিরোর কোনো ভূমিকা নেই ফাংশনের মধ্যে, আর শুধু সাই টু থিটা এইচ লিখতে পারি এটাকে আমরা। এইবার তাহলে কাটছে কি, এটা এবং এটা কিন্তু কেটে গেল, তাহলে কেটে কি পড়ে থাকছে না
আমি যদি এইচ এর স্কোয়ারটাকে ওদিকটা কিন্তু ক্যাপিটাল এফ অফ এইচ এর ক্যালকুলেশন চলছে এরকম ভাবে, তাহলে আমি যদি ক্যাপিটাল এফ অফ এইচ বাই এইচ এর স্কোয়ার করে দিই, তাহলে কি কি আসছে? এফ অফ এক্স ওয়াই অ্যাট এ বি প্লাস এখানে থাকছে ফাই ওয়ান এইচ কমা থিটা এইচ প্লাস এখানে থাকছে থিটা সাই ওয়ান এইচ কমা থিটা এইচ মাইনাস, না এটা মাইনাসই হবে, এটা প্লাস কেন? থিটা সাই টু থিটা এইচ, এই যে ফাই ওয়ান ফাই টু সাই ওয়ান সাই টু এগুলো আসে, এই যে ফাই আর সাইটার কথা আমি বলেছিলাম এখানে, সেই ফাই আর সাই কিন্তু টেন্স টু জিরো হয়ে যায় অ্যাজ এইচ কে টেন্স টু জিরো জিরো। ডিফারেন্সিবিলিটির কন্ডিশনেই ছিল হচ্ছে ফাই এবং সাই টেন্স টু জিরো হয় অ্যাজ এইচ কে টেন্স টু জিরো জিরো। তাহলে এখানে লিখে রাখি, এখানটা যখন ইন্ট্রোডিউস প্রথম করেছিলাম তখন হচ্ছে এই জায়গাটাই লিখে রাখি, ওয়ার ফাই ওয়ান মানে সাই ওয়ান সাই টু ফাই ওয়ান ফাই টু টেন্স টু জিরো as hk tends to 0 0। ঠিক আছে, তাহলে এরকম যদি হয় তাহলে এই কন্ডিশনটা আমরা পেয়েছি। এবার এটার উপর আমরা লিমিট নেব, এটার উপর কিন্তু আমরা লিমিট নেব অ্যাজ এইচ টেন্স টু জিরোতে। এইচ টেন্স টু জিরোতে যদি এর উপর লিমিট নেওয়া হয় তাহলে কি আসছে? লিমিট এইচ টেন্স টু জিরো এফ এইচ বাই এইচ স্কোয়ার। তাহলে এফ এক্স ওয়াই এবি তো কনস্ট্যান্ট আকারে পড়ে থাকলো এবি পয়েন্টে এফ এক্স ওয়াই এর ভ্যালু, আর এগুলো কিন্তু সব জিরো হয়ে গেল, এগুলো কিন্তু জিরো হয়ে গেল, কারণ এইচ টেন্স টু জিরোতে এটাও জিরো, আর থিটা থিটার সঙ্গে এইচটা থিটা হচ্ছে বাউন্ডেড জিরো থেকে একের মধ্যে, বাট এইচটা টেন্স টু জিরো, তার মানে থিটা জিরোতেই যাবে। তাহলে এইচ কমা থিটা যেহেতু জিরো জিরোতেই আছে, তার মানে ফাই ওয়ানটা জিরোতেই যাবে, সাই ওয়ানটাও জিরোতেই যাবে, সাইডটাও জিরোতেই যাবে। জিরোতে তার মানে শুধু ওইটা পড়ে থাকবে এফ এক্স হুম, পাশে শুধু লিখে রাখি সিন্স অ্যাজ এইচ টেন্স টু জিরো এইচ কমা থিটা এইচ টেন্স টু জিরো জিরো। ঠিক আছে, এখানে যেহেতু কে নেই আমি এখানে এইচ কে লিখেছি, কে টা লেখার দরকার নেই, কে টা ইন জেনারেল থাকে যখন আমাদের ডিফারেন্সিবিলিটি কন্ডিশনে কে থাকে, এখানে এইচ কমা থিটা এইচ করে দিই। ঠিক আছে, তাহলে আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি এখান থেকে এত দূর করে সেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এইচ ডিভাইডেড বাই এইচ স্কোয়ার ইফ ইকুয়ালস টু এফ এক্স ওয়াই অ্যাট এ বি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা আমরা পাচ্ছি এফ এক্স ওয়াই অ্যাট এ বি। এটাকে পরে অ্যাড করবো, ওই জন্য এটাকে 2 দিলাম। যাই হোক, এটা হচ্ছে 1 নম্বর। Combining 1 and 2 we get f x y a b, মানে f x y at a b and f y x at a b both are equal। ঠিক আছে, এই ছিল হচ্ছে ইয়ংস থিওরেম। যথেষ্ট চাপের প্রমাণটা, কিন্তু একটা পোর্শন যদি দুটো পোর্শন রিপিট হয়েছে রীতিমত, একটা পোর্শন ধরে ধরে করার পর সেকেন্ড কোশ্চেনটা কিন্তু আমাদের নিয়ে খুব একটা সমস্যায় পড়তে হবে না। ঠিক আছে, হুম কনভার্স of the
above theorem is not in general true. এই যে থিওরেমটা আমরা করলাম এতক্ষণ ধরে, সেই থিওরেমের কিন্তু কনভার্সটা ট্রু নয়। অর্থাৎ কন্ডিশন গুলো স্যাটিসফাই করলে এফ এক্স ওয়াই এবি এফ ওয়াই এক্স এবি সেম হচ্ছে, কিন্তু তারা দুজন সেম হলে এই যে কন্ডিশন গুলো সবাই স্যাটিসফাইড হবে থিওরেমটা, সেটা কিন্তু নাও হতে পারে। তো অ্যাট ফার্স্ট আমরা এমন একটা ফাংশন নেব যে ফাংশনের ক্ষেত্রে এফ এক্স ওয়াই এবি এবং এফ ওয়াই এক্স এবি সমান হবে, অর্থাৎ কোন একটা পার্টিকুলার পয়েন্টে তাদের এফ এক্স ওয়াই এবং এফ ওয়াই এক্স টার সমান হবে, এবং সেটা আমি করেও দেখাচ্ছি এখন। তারপরে দেখাবো যে না, কন্ডিশন গুলো হোল্ড করছে না। ঠিক আছে, এক বা একাধিক কন্ডিশন হোল্ড করছে না সেখানে। তার জন্য একটা ফাংশন ডিফাইন করতে হবে আমাদের, একটা ফাংশন ডিফাইন করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি লেট f from R2 to R be defined by fxy equals to এবং এই কোয়েশ্চেনটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। এই থিওরেমটার মানে ইয়ংস থিওরেমই হোক বা শর্টস থিওরেমই হোক, তাদের কনভার্স কিন্তু ট্রু নয়, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কখন না, ইফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নট ইকুয়ালস টু জিরো, বিকজ নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এবং যদি জিরো ইফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো। এই কন্ডিশনটাকে কেউ চাইলে এরকমও লিখতে পারে যে এক্স কমা ওয়াই নট ইকুয়ালস টু জিরো জিরো, অথবা এটাকে ওরকম ভাবে লেখা যায় এক্স কমা ওয়াই ইকুয়ালস টু জিরো জিরো, কারণ এই দুটো কন্ডিশন ইকুইভ্যালেন্ট। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জিরো হওয়া মানে এক্স আর ওয়াই কে জিরো হতেই হবে ইন্ডিভিজুয়ালি। দুটো স্কোয়ারের সাম জিরো মানে স্কোয়ার টার্ম দুটো নিজেরা জিরো। তাহলে ফাংশনটা আমি ডিফাইন করে এরকম ভাবে ফর অল এক্স ওয়াই বিলংস টু দি সেট আর টু। এবার আমি অ্যাট ফার্স্ট দেখাবো যে কনক্লুশনটা হোল্ড করছে, কন্ডিশন গুলো হোল্ড করছে না। কনক্লুশনটা হোল্ড করছে মানে কোন একটা পার্টিকুলার পয়েন্টে, আমরা এখানে অবশ্যই জিরো জিরো পয়েন্টে দেখাবো যে জিরো জিরো পয়েন্টে এফ এক্স ওয়াই এবিও যা এফ ওয়াই এক্স এবিও তাই, কিন্তু ফাংশনটার মানে থিওরেমের কন্ডিশন হোল্ড করছে না। এফ এক্স ওয়াই এবি আর এফ ওয়াই এক্স এবি বার করতে চাইছি, তাহলে উই হ্যাভ জিরো জিরো পয়েন্টে বার করছি। উই হ্যাভ এফ এক্স ওয়াই জিরো জিরো ইকুয়ালস টু লিমিট এফ এক্স ওয়াই জিরো জিরো মানে অ্যাকচুয়ালি ডেল ডেল এক্স অফ এফ ওয়াই at the point 0 0, তার মানে সেটা হচ্ছে লিমিট, যেহেতু ডেল এক্স বার করবো তার মানে h টেন্স টু 0, যেহেতু এফ ওয়াই এর ডেল এক্স বার করবো তাই এখানে এফ ওয়াই, যেহেতু জিরো জিরো পয়েন্টে বার করবো এবং এফ এক্স বেরোচ্ছে তাহলে এখানে জিরো প্লাস এইচ হবে, এবং ওয়াই পোর্শনটা জিরো জিরোই থাকবে। এফ ওয়াই যেহেতু এফ এক্স হচ্ছে তাই শুধুমাত্র এক্স এর পোর্শন এইচ অ্যাড হবে, বাকি দুটো সেমই থাকবে, বাকিটা এই দুটো ওয়াই পোর্শনটা সেমই থাকবে এইচ। এবং অবশ্যই এই এফ এক্স ওয়াই জিরো জিরোটাকে নাম দিতে পারবো তখনই প্রোভাইডেড the limit exist তার মানে আমাকে যেটা বার করতে হচ্ছে সেটা হচ্ছে এটা এবং এটা, বার করতে হবে। তো কি করতে হবে না, লিমিট এইচ টেন্স টু 0 এফ আই এইচ কমা 0 মাইনাস এফ আই 0 0
ডিভাইডেড বাই এইচ, এটা বের করতে হবে। তো Fi00 আমি 1/1 করি। নাও Fi00 যদি বার করতে হয়, ঠিক আছে, কেউ লেখার এখানে কোনো প্রয়োজন নেই। এখন আমরা এটা লিখবো না, একদমই লিখবো না। আমি আবার মুছে দেবো, আমি আবারও মুছে দেবো জিনিসটাকে। Fi00টা আমি এখন লিখবো না, কিন্তু বোঝার জন্য লিখছি, কিন্তু লিখে মুছে দেবো। Fi00 মানে হচ্ছে লিমিট, যেহেতু Fy তার মানে k টেন্স টু 0, যেহেতু f এর জন্য y বার করা হচ্ছে তাই f অফ, এবং যেহেতু y বার করছি মানে k টেন্স টু 0, তার মানে 0,0 প্লাস k, 0,0 পয়েন্টে বার করছি বলে মাইনাস f অফ 0,0 ডিভাইডেড বাই k, ডিভাইডেড বাই k। আমি এবার এটাকে মুছে দিলাম। এটা আমি লিখবো, লিখবো না যে তা নয়, কিন্তু আগে এক্সিস্ট করবে, তার একটা ফাইনাইট ভ্যালু বেরোবে লিমিটটার, তারপরে লিখবো। এতটাই টেকনিক্যালি ভাবে জিনিসগুলোকে আমাদের অ্যাটেন্ড করতে হবে। আমরা যে জিনিসগুলো জানি, জিনিসগুলো বুঝি, এবং কোনো রকম আমাদের ভুল কনসেপশন নেই, সেটা যেন খাতার মধ্যে প্রকাশ পায়। তো ডেফিনেশনে একদম স্ট্রিক্টলি বলা আছে, আগেই নোটেশন লেখা নেই ডেফিনেশনে। ডেফিনেশনে স্ট্রিক্টলি বলা আছে যদি এই লিমিটটা এক্সিস্ট করে তবে সেটা হবে এফ এর ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই, এবং হুইচ ইজ ডিনোটেড বাই Fy00। তার মানে আগে লিমিটটাকে এক্সিস্ট করতে হবে, করলে সেটাকে নাম দিতে পারবো Fy00। ব্যাপারটা এরকম আমরা লিখতেই পারি, ইনফ্যাক্ট বইতে আমি লিখতে দেখেছি এরকম, যে Fy00 দিয়ে লিখছে, কিন্তু আগে লিমিটেড এক্সিস্টেন্স দেখাতে হয়, তারপর লিখতে হয়। এটা অ্যাকচুয়াল সঠিক কথা। যাই হোক, এবার আমাদের আর লিখতে অসুবিধা নেই। লিমিট k টেন্স টু 0, 0,0 প্লাস k, মানে f অফ 0k। এবার f(x,y) টা দেখে দেখে ভ্যালু বসাবো। তার মানে 0² ইন্টু k স্কোয়ার ডিভাইডেড বাই 0² প্লাস k স্কোয়ার। f অফ 0 করলে সব 0ই হয়ে যাবে। তাছাড়াও এখানে স্পষ্ট বলা আছে যে 0,0 পয়েন্টে কিন্তু 0 ফাংশনটা, সেই 0,0 পয়েন্টে f এর ভ্যালু 0, মানে অ্যাকচুয়ালি 0ই তো হলো। ঠিক আছে, which is finite, therefore এবার আমি বলতে পারি যে Fy00 equals to 0। Fy00 হচ্ছে উপরের লিমিটটা, যেটার ভ্যালু হচ্ছে 0। সেম প্রসেস আমরা 0h বার করবো। এবার করবো হচ্ছে 0h, এগেন 0h না, h,0 কি বার করতে হবে না, Fy h,0 পয়েন্টে বার করতে হবে। ঠিক আছে, তাহলে কি বার করতে হবে, Fy বার করতে হবে, তাই k টেন্স টু 0। কার Fy বার করতে হবে, f এর Fy বার, মানে f এর y বার করতে হবে, তাই f কোন পয়েন্টে বার করতে হবে, h,0 পয়েন্টে বার করতে হবে, h,0 পয়েন্টে। যেহেতু Fy করছে তাহলে 0-র সঙ্গে একটা k অ্যাড হবে, এটা হবে না, ডিভাইডেড বাই k। এটাকে ক্যালকুলেট করবো। লিমিট k টেন্স টু 0, hk, মানে পুরো ভ্যালুটাই বসবে, কেউ 0 নয়। তাহলে this equals to limit k tends to 0. What is hk? h square k square divided by h square plus k square
মাইনাস এইচ স্কোয়ার 0 স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার ইন্টু 0 স্কোয়ার ডিভাইডেড বাই কে, নিচেরটা প্লাস হবে। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, যা কাটাকুটি হওয়ার, এটা তো 0 হয়ে যাচ্ছে, সমস্যা নেই। লিমিট কে টেন্স টু 0, এখানে আমরা পেয়ে যাচ্ছি কে দিয়ে যদি ডিভাইড হয় কে এইচ স্কোয়ার ডিভাইডেড বাই কে স্কোয়ার এইচ স্কোয়ার, কে স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে কে টেন্স টু 0 বসিয়ে দিলে আমাদের চলে আসছে 0 এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 0 স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তার মধ্যে 0 আসছে, আলটিমেটলি 0 আসছে। তাহলে এইবার যদি আমরা এখানে বসিয়ে দিই এফ এক্স ওয়াই 0 0টাতে, তাহলে আমরা কি পাচ্ছি, এটা যদি 1 নম্বর দিই তাহলে আমরা কি পাচ্ছি, দেওয়ার পর ফ্রম 1 therefore from what, from 1 এ কি হবে না, লিমিট কি ছিল, ওটা লিমিট ছিল হচ্ছে h tends to 0 fy h, 0 minus fy 0, 0 divided by h is equals to limit h tends to 0। তাহলে এখান থেকে আমি লিখবো অবশ্যই fy h, 0 equals to 0। তাহলে এটাও 0 বেরিয়েছে, এটাও 0 বেরিয়েছে, নিচে h রয়েছে, তার মানে হচ্ছে 0। এটাও তার মানে ফাইনাইটলি বেরোলো, তার মানে এটা কি fy এর উপর x হয়েছে, তার মানে fxy কোন পয়েন্টে, এই পয়েন্টটাতে 0 0 পয়েন্টে। এটা 0 বেরোলো। এইবার চলে আসবো হচ্ছে fy x এ। এগেন fy x 0 0, সেটাতে কি হবে, এটাতে আমি বলতেই পারে যে কেউ, আমি এখানে এখানে তো আমি ইকুয়াল টু 0 লিখছি, লিখলেও পাশে আমি একটা কথা লিখছি, সেটা হচ্ছে প্রোভাইডেড দি লিমিট এক্সিস্ট। আর লিমিট গুলো এক্সিস্ট করে ডেফিনেশনটা এরকম, এই কথাটা কিন্তু আমি লিখছি পাশে। লিমিট লিমিট এক্স ওয়াই, এক্স ওয়াই মানে হচ্ছে আগে এক্স তারপর ওয়াই, অর্থাৎ ডেল ডেল ওয়াই অফ এফ এক্স কোন পয়েন্টে না 0 পয়েন্টে। কার ডেফিনেশন বার করছি, ডেল ডেল ওয়াই এর, কার জন্য এফ এক্স এর, তো ডেল ডেল ওয়াই বার করছি মানে অবভিয়াসলি কে টেন্স টু 0 দিয়ে শুরু হবে, কার উপর না এফ এক্স এর উপর, পয়েন্টটা কত 0 0। তাহলে এখানে কি হবে, যেহেতু এফ ওয়াই করছি তাহলে 0 0 প্লাস কে হবে, এখানে নিচে কত থাকবে, কেই থাকবে। কথাটা অবশ্যই লিখবো আমরা, প্রোভাইডেড দি লিমিট এক্সিস্ট, লিমিট এক্সিস্ট করলে ডেফিনেশনটা এরকম, এফ আই এক্স এর ডেফিনেশনটা এরকম। তারপরে সেটাকে আমরা শর্টে লিখলে, এবার যদি মানে 0 গুলোকে একটু সিম্পলিফাই করলে কি আসছে, এফ এক্স 0 কে আমাদের বের করতে হবে, এবং এফ এক্স 0 0 বের করতে হবে ডিভাইডেড বাই কে। আমি এটা প্রথমেই লিখে নিচ্ছি আদামকে, এইটুকুনি অবজেক্টিভটা আমরা বুঝতে পারি এরকম, মানে কি কি আমাদের বের করতে হবে। এফ এক্স 0 কে এফ এক্স 0 0, আমরা হুট করে তো ভাবতে নাই পারি যে কি বের করতে হবে, এফ ওয়াই এক্স রেডি করতে গেলে কি করতে হবে। সেটা যদি মনে মনে ভেবে নিতে পারি তাহলে আমরা নর্মালি করবো, করে লাস্ট এটা লিখবো। কিন্তু আমি ওই জন্য প্রথমে লিখে নিচ্ছি যাতে ভুলভাল না বের করি।
ব্যাস, তাহলে f(x0) কে লাগবে, f(x00) লাগবে, তাহলে f(x00) আগে করে নিই। তো f(x00) করতে গেলে আমার কি দরকার? f(x00) করতে গেলে আমাকে কি দরকার? নাও, আমি আর লিখে মোছার ব্যাপার নেই, কারণ দেখে দেখে বুঝতে পারবো। f(x00) তার মানে f(x) করবো, তাহলে লিমিট h →0 করবো। f(x) তার মানে f থাকবে কোন পয়েন্টে? 0, 0 পয়েন্টে, তাহলে 0, মানে 0 + h, 0। ব্যাস, এবার বের করতে হবে এটা ভ্যালুটা। এবার শর্টেই করছি, বেশি লিখে লিখে করার কোনো প্রয়োজন নেই। এটাও 0 বেরোবে, h, 0 বসালে আর 0, 0 বসালে। 0, 0 তো 0ই আছে। এগেন, এবার এটা করছি f(x0) কে। কি বার করছি? f(x) করছি, তার মানে h →0। কার জন্য করছি? f এর জন্য করছি, তাহলে এখানে f, এখানেও f। কোন পয়েন্টে করছি? 0 কে পয়েন্টে করছি। 0 কে, 0 কে, 0 কে মানে তাহলে 0 + h, বিকজ h →0 তো কাজ হচ্ছে, আর সেটা অ্যাড হবে x কম্পোনেন্টে। এটা h কে হয়ে যাচ্ছে, তার মানে h² k² ডিভাইডেড বাই h² + k²। 0 কে করলে 0ই হবে, আর লিখে লাভ নেই। নিচে থাকছে h, তার মানে হয়ে গেল লিমিট h →0 h² ডিভাইডেড বাই h² + k²। 0 বসিয়ে দিলে চলে আসবে, যেহেতু h এর জায়গায় 0 বসিয়ে দিচ্ছি, তার মানে 0ই আসছে। ব্যাস, তাহলে therefore, মানে this implies f(x) f(x0) সেটাও 0। 2 নম্বরে যদি বসিয়ে দিই তাহলে পেয়ে যাবো হচ্ছে fyx পেয়ে যাবো। তাহলে therefore from 2 আমরা পেয়ে যাচ্ছি লিমিট k →0। এই লিমিটটার ভ্যালু কত আসছে? f(x0) মাইনাস f(x00) ডিভাইডেড বাই k, and both are zeros, তো লিমিট k →0, 0 - 0/k, তার মানে 0। তাহলে এটা কার ভ্যালু বেরোলো? এটাই হচ্ছে আমাদের কাছে fyx এর ভ্যালু বেরোলো। 2 নম্বরে লেখাই আছে fyx = এরকম। তাহলে যা পেলাম সেই অনুযায়ী fxy-টাও 0 বেরিয়েছিল, আবার এই fyx00টাও 0 বেরোলো। তাহলে therefore দুজনেই সমান এবং 0-র সাথে সমান, তো যার সাথে সমান হোক সেটা বড় কথা নাই। আমাদের কোথাও বলা নেই কত ভ্যালু হবে, ইয়ংস থিওরেমও বলা নেই, সোয়ার্স থিওরেমও বলা নেই, কিন্তু সমান এই কথাটা বলেছে, সমান। এবার আমি দেখবো, এতক্ষণ ধরে দেখলাম যে কনক্লুশনটা হলো, কিন্তু কন্ডিশনটা হবে না। কন্ডিশনটা অন্তত একটা হলেও কন্ডিশন এমন পাবো যেটা হোল্ড করবে না থিওরেমে। দেখেছি যে f(x y) এবং f(y)(x00) তো সমান হলোই, 0, 0 পয়েন্টে f(x y) এবং f(y)(x) সমান হলো, কিন্তু ইয়ংস থিওরেমের কনভার্সটাও সত্যি নয়। ইয়ংস থিওরেমের কনভার্সটা কিন্তু সত্যি নয়, মানে কন্ডিশন গুলো কিন্তু ইয়ংস থিওরেমের হোল্ড করবে না। ঠিক আছে, তাহলে আচ্ছা। এখানে আমি জাস্ট লিখে রাখি, টু শো দ্যাট
কনভার্স অফ দি অ্যাবাভ থিওরেম হোল্ড করছে না, মানে অর্থাৎ কন্ডিশন অফ ইয়ংস থিওরেম condition of Young's theorem are not satisfied. Young's theorem এর ব্যাপারটা একদমই সোজা, কন্ডিশন জাস্ট একটাই দেখাতে হবে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি দেখিয়ে দিতে হবে, ডিফারেন্সিয়েবল হবে না, তাহলেই হয়ে যাবে 4-5 লাইনের ব্যাপার। কিন্তু সোয়ার্টজ থিওরেমের কিন্তু আমাদের সেই কনভার্সটা দেখাতে গেলে অনেকটাই খাটনি পড়ে যায়, ডেরিভেটিভ গুলো বসে বসে বার করতে হয়, পার্শিয়াল ডেরিভেটিভ গুলো, এখানে কিছুই করতে হয়। আমাকে অবশ্যই দেখিয়ে নিলাম আগে যে fxy00 এবং fyx00 সমান, অর্থাৎ কনক্লুশনটা হোল্ড করছে, সেটা আমরা অবশ্যই দেখাবো, কিন্তু কন্ডিশনটা হোল্ড করছে না। তো তার জন্য কন্ডিশনে কি ছিল, ইয়ংস থিওরেমের যে কন্ডিশন সেখানে স্ট্রিক্টলি বলা হয়েছে যে fx এবং fy টা ডিফারেন্সিয়েবল হতে হবে, fx কে এবং fy কে ডিফারেন্সিয়েবল হতে হবে, fx and fy must be differentiable at the point ab, তাহলেই হয়ে যাবে fxy ab এবং fyx ab সমান। তাহলে কি করে শো করছি সেটা আমি ধরে নিচ্ছি যে if possible let আমি যে কোনো একটা নিয়ে করছি, সামথিং fx নিয়ে করছি বা fy নিয়ে করছি, যে কোনো যা করবো একটা নিয়ে করবো, সামথিং আমি fy নিয়ে করছি। if possible let fy be differentiable at 0 0 পয়েন্টে আমি সমান দেখেছি, তাই 0 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবিলিটি দেখাচ্ছি। তাহলে দিস ইমপ্লাইজ ডিফারেন্সিয়েবল যদি হয় তার মানে নিশ্চয়ই আমরা সেখান থেকে কি লিখতে পারবো, দিস ইমপ্লাইজ for h, k not equals to 0, f of, যেহেতু fy এর ডিফারেন্সিবিলিটি চেক করছি, শুধু f এর হলে f of h কে, মানে ab পয়েন্টে যদি শুধু f এর করতাম তাহলে কি হতো, f of a plus h, b plus k minus f of ab equals to h into fx ab plus y into মানে k into fy ab plus h into phi hk plus k into psi hk, এটা হতো ডিফারেন্সিবিলিটি কন্ডিশন। তাহলে আমরা এখানে কি লিখতে পারছি, যেহেতু fy এর ডিফারেন্সিবিলিটি চেক করছি, তার মানে fy a বলতে এখানে 0, তাহলে 0 plus h, 0 plus k মাইনাস fy ab, f এর পরিবর্তে fy কোন পয়েন্ট, 0 0 পয়েন্ট, h মানে h, f of কত, f of x, কার fx, এখানে fy এর fx, তার মানে fxy, fy এর আবার fx, তার মানে xy প্লাস k f xy 0 0 তো হলোই, xy 0 0 তো হলোই, দেন fyy 0 0 বিকজ fy এর আবার y, তাহলে 0 0 প্লাস h ইন্টু phi hk প্লাস k ইন্টু psi hk, যেখানে phi hk psi hk অবশ্যই টেন্স টু 0 as hk টেন্স টু 0 0, এটাই হচ্ছে নিয়ম, যেখানে phi hk psi hk টেন্স টু 0 0 where phi hk psi hk tends to 0 as hk tends to 0 0, এটা হচ্ছে ডিফারেন্সিয়ালের ডেফিনেশন, এবং ডেফিনেশনের মধ্যেই phi hk psi hk এর কথা রয়েছে যে তারা 0 0 তে যাবে, মানে দুটোই 0 তে যাবে। আচ্ছা, এবার একটু ক্যালকুলেশন করতে হবে এখানে, তার মানে fy hk
মাইনাস fy00 equals to fyhk minus fy00 equals to h into fxy00. fxy00 means আগেই করা আছে, fxy00 0 বেরিয়েছিল, প্লাস কে ইন্টু, তো কে fy0 বের করে নিয়ে আগেই করে দিচ্ছি সেটা আমি এখানে। fy করা মানে হচ্ছে লিমিট y এর উপর y, তার মানে k টেন্ডস টু 0 fy, যেহেতু y করছি তার মানে 0,0 প্লাস k মাইনাস fy00 ডিভাইডেড বাই k। এটা করলে যা হবে সেটাই হচ্ছে fy00। তো fy00 কত হবে, 0,k, 0,k মানে 0ই হয়, লিমিট k টেন্ডস টু 0, 0 মাইনাস 0 বাই k মানে 0, তার মানে দিস ইমপ্লাইজ fy0। ঠিক আছে, 0,k তো যেমনি ফাংশনে বসাবো পুরো 0 হয়ে যাবে, আর 0,0 তো ভ্যালুটা, আর fy00 এর ভ্যালু তো আগেই করা আছে 0, তাহলে কত হচ্ছে fy00 is also equals to 0, is also equals to 0। তো ব্যাস, যদি 0ই হয় তাহলে এটাও 0, প্লাস h ইন্টু ফাই এইচ কে into psi hk. This implies fyhk. What is fyhk? fyhk আমি একবার বার করছি আর একবার করছি, এই জায়গাটা কিছু করার নেই। fyhk তাহলে fxy is equals to x square y square divided by x square plus y square যখন xy not equals to 0 0। পরীক্ষার সময় যে কোনো একটাই দেবে, হয় সোয়ার্জ অথবা ইয়ংস থিওরেম, তার জন্য এটা। তাহলে দেয়ার ফোর fy করলে আমরা পেয়ে যাচ্ছি কত, fyxy করলে কত পেয়ে যাচ্ছি, জাস্ট y রেসপেক্ট ডেরিভেটিভ, কারণ x স্কয়ার প্লাস y স্কয়ার ইন্টু x স্কয়ার থাকলো, y স্কয়ার কে ডেরিভেটিভ করলে 2y y রেসপেক্টে, x স্কয়ারটা কনস্ট্যান্ট হিসেবে থাকলো মাইনাস x স্কয়ার y স্কয়ার, নিচের পোর্শনটা ডেরিভেটিভ করলে 2y পাবো অনলি, ডিভাইডেড বাই নিচের পোর্শনের স্কয়ার, এবং এটাকে যদি ব্রেক করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে x টু দি পাওয়ার 4 2x টু দি পাওয়ার 4y প্লাস 2x স্কয়ার y কিউব মাইনাস 2x স্কয়ার y কিউব, এটাই গেল ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ারের হোল স্কয়ার, 2x to the power 4y divided by x square plus y square whole square. তাহলে this implies fyhk is nothing but 2x to the power 4, মানে 2h to the power 4, x এর জায়গায় h, y এর জায়গায় k, divided by h square plus k square তার whole square। এটা নিয়ে বসাবো এখানে, এই ভ্যালুটা নিয়ে এখানে বসিয়ে দেবো, তাহলে বসালে পাচ্ছি হচ্ছে 2h to the power 4 into k divided by h square plus k square তার হোল স্কয়ার। তার পরিবর্তে ডান দিকে পড়ে থাকছে জাস্ট h ইন্টু ফাই এইচ কে প্লাস k ইন্টু সাই এইচ। ওকে, তাহলে তাই যদি হয়, এবার এটা থেকে আমরা কি পাচ্ছি, এখানে আমরা কন্ট্রাডিকশন আনার জন্য h কে যে কোনো ভ্যালুর জন্য নন জিরো ভ্যালুর জন্য হোল্ড করবে, তাহলে আমি h আর k টাকে সমান ধরলে সেটাও হোল্ড করবে,
ঠিক আছে, সমান ধরলে সেটাও হোল্ড করবে। তাহলে পর h ইকুয়ালস টু কে ধরে নিতে হয়, নট ইকুয়ালস টু জিরো। ডিফারেন্সিয়েবল না দেখানোর অঙ্কে আমরা এগুলো করেছি। সেখানে কিন্তু আমরা এরকম করে নেওয়ার পর এইচ আর পেয়ে সমান ধরে নিতাম, তারপর এইচ টেন্স টু জিরো নিয়ে নিতাম, তাহলে আমরা কন্ট্রাডিকশন পেয়ে যেতাম। আর 2 ইকুয়ালস টু 20 এরকম টাইপের উল্টোপাল্টা ভ্যালু আসতো। তাহলে এইচ আর কে যে আমি সমান ধরে নেবো, তাহলে এটা আমার কাছে হয়ে যাচ্ছে 2h⁴ ইন্টু এইচ ডিভাইডেড বাই এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তার হোল স্কোয়ার। আর এখানে হচ্ছে এইচ প্লাস কে প্লাস কে। যদি এখানে কে দিয়ে বসায় তাতেও কোনো ভুল নেই, কে দিয়ে বসালেও হবে, কিন্তু যে কোনো একটা দিয়ে বসাতে হবে। তার মানে আমরা পেয়ে গেলাম 2h⁵ ডিভাইডেড বাই h⁵ ডিভাইডেড বাই 4h⁴। আর এখানে যদি এইচ কমন নিই, বাকি পড়ে থাকছে 5h প্লাস ψh। দিস ইমপ্লাইজ তাহলে 1/2 ইন্টু এইচ তো কেটে গেল, তো 1/2 ইকুয়ালস টু 5h প্লাস ψh। এবার যদি লিমিট নিয়ে নিই h টেন্স টু 0 তে, হাফের লিমিট তো হাফই হবে, বিকজ কনস্ট্যান্ট ফাংশন সেটা। কিন্তু এটার লিমিট কত হবে, 5h টা 0 হয়ে যাবে, ψh টা 0 হয়ে যাবে। সিন্স as hk tends to 0 0, 5hk ψhk tends to 0 0 প্রথমেই লেখা আছে tends to 0। This implies h tends to 0 তে এখানে h আর k সমান ধরা আছে, and h equals to k. This implies for h tends to 0 and h equals to k, obviously h আর h দুটোই h হয়ে গেল, এবং h tends to 0 মানে k tends to 0 বিকজ দুজনের সমান, মানে 5h আর ψh। যেহেতু h আর k সমান, তাই আলাদা করে লেখার দরকার নেই, h কে h দিয়ে লিখলেই হবে। তাহলে হাফ ইকুয়ালস টু 0 পেয়ে গেলাম, হুইচ ইজ ইম্পসিবল, হুইচ ইজ অ্যাবসার্ড। এটা পসিবলই নয়। তার মানে আমরা যা ধরেছি ভুলভাল ধরেছি। কি ভুলভাল ধরেছি, ডিফারেন্সিয়েবল নয় ধরেছিলাম, বা ডিফারেন্সিয়েবল ধরেছিলাম, সরি ডিফারেন্সিয়েবল ধরেছিলাম, মানে ভুল ধরেছি, ডিফারেন্সিয়েবল নয় এটা। which is absurd, which is hence fy is not differentiable. At 0 0. Similarly, it can be shown that ঠিক আছে। তাহলে দেয়ার ফোর অবশ্য কিন্তু f(x, y) টা সমান হয়েছিল, তাহলে কনভার্স of Young's theorem is not true.
Converse of Young's theorem is not true.